প্রেমের মাধুর্য লাভ করতে গেলে তথা প্রেম মাধুর্য লাভ করতে গেলে প্রেম কৈঙ্কর্য প্রয়োজন, অর্থাৎ কিঙ্করত্ব প্রয়োজন, অর্থাৎ কিঙ্কর হয়ে যাওয়া, চাকর হয়ে যাওয়া। এটাকে দাসত্ব প্রেম বলা হয়েছে, অর্থাৎ দাস্য প্রেম। পঞ্চম যে প্রকরণ প্রেমের ক্ষেত্রে যেটা পর্যায়ক্রমিক ধারায় চলে এসছে সেটা হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। এই যে প্রেমের উৎকৃষ্টতম অবস্থা সেটা হচ্ছে মধুর প্রেম, যেটা শ্রীকৃষ্ণ রাধারানীর চরিত্রে ফুটে উঠেছে। আজকের এই হোলিকা দহন এবং দোল পূর্ণিমা শ্রীকৃষ্ণ চরিত্রে তথা গর্গ সংহিতা অনুসারে এবং স্কন্ধ পুরাণ অন্যান্য পুরাণাদি তথ্য অনুসারে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরিত্রে যেটা ফুটে উঠেছে সেটাই আজকের মহা উৎসব, বসন্ত উৎসব, দোল পূর্ণিমা বা দোল যাত্রা। আমরা গুপ্ত সাম্রাজ্যের পূর্বে, গুপ্ত বংশের পূর্বে আমরা যদি চলে যাই তাহলেও কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় আজকের এই মহোৎসব দোল পূর্ণিমা, দোল যাত্রা বা দোল উৎসব বা বসন্ত পঞ্চমী। আমরা যদি চলে যাই শিব সিদ্ধান্ত অর্থাৎ শৈব পুরাণ সিদ্ধান্ত অনুসারে, শৈব সিদ্ধান্ত অনুসারে সেখানে আমরা দেখতে পাব হরগৌরীর চরিত্রে ফুটে উঠেছে এই প্রেম মাধুর্য, যাকে কেন্দ্রায়িত করে যে কাম মদন দহনে ভস্ম হচ্ছে, ক্রোধ অগ্নিতে, রুদ্র অগ্নিতে ভস্ম হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, তারপরের মিলনাত্মক অবস্থা হরগৌরীর প্রেম। ইহাই আরেক উৎসব যেটাকে বসন্ত পঞ্চমীর বেশ কয়েকদিন পরে এসে উৎসব হচ্ছে এই হরগৌরীর প্রেম তত্ত্ব অর্থাৎ দোল যাত্রা। অর্থাৎ এই যে হোলিকা দহন, কাম দহন, এখানে উঠে এসেছে আবার বিষ্ণু পুরাণ সিদ্ধান্ত অনুসারে, যেখানে হিরণ্যকশিপুর বোন হোলিকা, হোলিকাকে দহন করা হচ্ছে না, হোলিকাকে দহন করা হচ্ছে না। হোলিকা প্রথমেই প্রহ্লাদ মহারাজকে পোড়াতে চেয়েছিলেন, তার বিশিষ্ট একটা প্রতিরোধক শক্তি ছিল, অগ্নি তাকে দাহ করতে পারবে না। এই জন্য প্রহ্লাদ মহারাজকে কোলে তুলে নিয়েছিলেন অগ্নির ভেতরে, যাতে প্রহ্লাদকে পুড়িয়ে মারা যায়, কিন্তু হোলিকাকে পোড়াতে পারবে না অগ্নি। কিন্তু ঘটল বিপর্যয়, হোলিকা পুড়ে গেল। প্রহ্লাদ মহারাজ ভগবান বিষ্ণু শক্তির কৃপায় তিনি সুস্থ সুন্দর থাকলেন, অক্ষত থাকলেন। এই যে হোলিকা পুড়ে গেলেন এত শক্তি থাকা সত্ত্বেও, ইহার ভেতরে এই যে আমরা অনেকগুলো তত্ত্ব পাচ্ছি, হোলিকা দহন, দোল পূর্ণিমা তত্ত্বটি স্বাভাবিকভাবে দোল যাত্রা, দোল না, দোলা, দোল না। এই যে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী তথা হর গৌরী, ভগবান শিব প্রধান পুরুষ এবং শক্তি মহাগৌরীকে দোল দেওয়া, এই অর্থে দোলনা, দোলা এখানে চলে এসছে। আমরা আজকের দিনে, এই মহোৎসবের দিনে, এই প্রেমাত্মিক সত্তার দিবসে আমরা যেমন শারীরিকভাবে রঞ্জিত হব, রঙে রঞ্জিত হব, আমরা রং চঙে আমাদেরকে আজকে অন্যরকমভাবে সাজাবো, ঠিক মনের অন্তরালে আরেকটি আমাদের সত্তা রয়েছে যেখান থেকে আমরা রঞ্জিত হব। কিভাবে? ভগবানকে রাঙিয়ে দিয়ে, ভগবানের শ্রী চরণে রাঙিয়ে দিয়ে, অর্থাৎ আমাদের মন রং সমর্পণ করব ঈশ্বরের চরণে। সেটাই হবে পূর্ণ দোল পূর্ণিমা, দোলযাত্রা, যেটা ভগবান শ্রীকৃষ্ণ চরিত্রে জানা যায় যে তিনি শ্যামবর্ণের ছিলেন, রাধিকা তথা গোপিকাগণ ছিলেন ফর্সা। শ্রীকৃষ্ণ চিন্তা করছিলেন, একটা সময় দুশ্চিন্তাগ্রস্ত হলেন, অর্থাৎ হতাশাগ্রস্ত হলেন। জানা যায় যশোদা মাইয়া তাকে পরামর্শ দেন
শ্রী রাধিকার কাছে গিয়ে এবং বিভিন্ন রঙে রঞ্জিত হতে। ঠিক সেই প্রক্রিয়ায় তৈরি হলো আজকের এই মহোৎসব দোলযাত্রা, যেখানে একটা পর্যায়ে রাধারানী এবং কৃষ্ণের সঙ্গে যে প্রেম মাধুর্যতা প্রসারিত হয়েছে, সমৃদ্ধ হয়েছে, তারই উত্তরসূরি আজকের এই পৃথিবীর ভৌগোলিক প্রেক্ষাপট থেকে পরম্পরা অনুসারে চলে আসছে বহু যুগ থেকে, প্রাচীন কাল থেকে, এবং ঐতিহাসিক সিদ্ধান্ত অনুসারে বহু সময়ের পূর্বের থেকে কিন্তু এই অনুষ্ঠান পর্ব চলে আসছে। বক্তব্যের বিষয় হচ্ছে যে আজকের এই হোলিকা দহন বা দোল পূর্ণিমা কেন? বিষয়বস্তুটি হচ্ছে দার্শনিক তত্ত্বের দিক থেকে আমরা দেখব হোলিকা একটা অশুভ প্রতীক চিহ্ন, তাকে পুড়িয়ে আমরা জয়লাভ করব। অশুভ শক্তিকে পুড়িয়ে অর্থাৎ আমরা তাকে নিয়ন্ত্রণে রেখে দেব। আমরা তাকে কি করব? ক্রোধাগ্নি অর্থাৎ শিব রুদ্রাগ্নি দ্বারা আমার ভেতরের যে প্রবৃত্তি তাকে নিধন করব বা তাকে অবদমিত করব বা চিরতরে কি করব? দূরীভূত করে দেব। এই পর্যায়ে দেখুন, বিষ্ণু পুরাণ সিদ্ধান্ত অনুসারে হিরণ্যকশিপু যে বরপ্রাপ্ত হয়েছিলেন, সেই বরপ্রাপ্ত হয়ে আসরিক প্রবৃত্তি তার বৃদ্ধি হয়েছিল এবং তিনি এতটা অহংকারপূর্ণ হয়েছিলেন যে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করতে শুরু করলেন। ঠিক সেই প্রক্রিয়া আমাদের এই মানস বৃত্তির মাঝখানে এমন কিছু অহংকার এসে যায় যেখানে আমাদের জীবত্বকে প্রাধান্য দিতে গিয়ে ঈশ্বরত্ব ছিন্ন হয়ে যায়। আমাদের ঈশত্ব হতে ঈশ্বরত্বে যাওয়ার কথা ছিল, আমাদের জৈবিকত্ব থেকে শৈবত্বে অর্থাৎ শিবত্ব লাভ করবার কথা ছিল। আমরা আমাদের যে কামপ্রবৃত্তিজাত শিষ্ণত্ব অর্থাৎ শিষ্ণপরায়ণ কৃষ্ণ নাহি পায়, বৈষ্ণবীয় সিদ্ধান্ত চলে আসছে, সেখান থেকে আমরা কৃষ্ণত্ব লাভ করতে পারছি না। আমাদের ভেতরে বাধা কাজ করছে এই প্রবৃত্তি, অর্থাৎ সব থেকে সাধন জগতের উৎকৃষ্টতম প্রতিবন্ধকতা হচ্ছে কাম প্রবৃত্তি এবং ধন ঐশ্বর্য অর্থাৎ কাঞ্চন। যেখানে ভগবান শিবশঙ্কর তার ভেতরের যে কাম অনল, ভেতরের নয়, যেখানে শ্রী মহাগৌরী এবং ভগবান শিবশঙ্কর মিলিত হবেন, তার জন্যে তিনি কি করলেন? প্রেমের দেবতা কামদেবের সহযোগিতা নিলেন। কিন্তু কামদেব এখানে পরিপূর্ণ রূপে প্রেম মাধুর্যের চূড়ান্ততম অবস্থায় তাকে যেতে গেলে তাকে আবার দহনকৃত হতে হয়, পুড়ে যেতে হয়, এতটা পিউরিফাইড হতে হয়, যে কারণে রুদ্রাগ্নি ভগবান শিবের অগ্নি দ্বারা তিনি ভস্মীকৃত হলেন। কামকে পিউরিফাইড করা হচ্ছে। এই জন্য আমার কথন বচনে অনেক জায়গায় আমি বলেছি কামের রূপান্তরিত রূপই হচ্ছে প্রেম। এই জন্য আবার এখানে বৈষ্ণবীয় দর্শনে বলা আছে কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। তাহলে কাম আমাদের যে ব্যবহারিক লৌকিক জগতের এই শারীরিক যে কাম প্রবৃত্তি সেটা কিন্তু অন্ধতম। এই কাম যেখান থেকে উদ্ভূত হয় কামদেব থেকে। এই জন্য শ্রীকৃষ্ণ মন্ত্র কামবীজ কামগায়ত্রী রয়েছে, সেটাকে জপের দ্বারা বিশুদ্ধিকরণের দ্বারা ধীরে ধীরে প্রেম বৈবর্তে পৌঁছায়, অর্থাৎ বিবর্ত বিলাসে পৌঁছায়, যার নাম শ্রীকৃষ্ণ রাধারানীর চরিত্রে প্রেম। রাধারানী শ্রীকৃষ্ণের চরিত্রে হচ্ছে প্রেম মাধুর্য। এই জন্যে বলছে গোপীগণের নাহি কামগন্ধ, গোপীদের কোনো কামগন্ধ ছিল না, কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণে সে সম্বন্ধ। তাহলে ঈশ্বরত্বের বা কৃষ্ণত্বের সাথে সম্পর্ক শুধুই তাকে সুখদায়ক, নিজেকে তাকে সুখ প্রদান করবার অর্থে নিজেকে সমর্পণ, নিজের জন্যে নয়। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শিবশঙ্কর কামকে ভস্মীভূত করছেন, অর্থাৎ কাম তাকে বশীভূত করতে পারছেন না বা তিনি কাম স্নেহে কাতর হয়ে পড়ছেন না, তিনি উৎকৃষ্ট প্রেমকে লাভ করতে চাইছেন। মহাগৌরী হচ্ছে উৎকৃষ্ট প্রেম তত্ত্বের পূর্ণ প্রতীক, মাধুর্যের প্রতীক, স্বয়ং মাধুর্য প্রেম তত্ত্ব। তাকে লাভ করতে গেলে কাম ভস্মীভূত করতেই হবে। তাই আজকের যে দোল পূর্ণিমা বা দোল যাত্রা বা দুলিয়ে দেওয়া, আমাদের ভেতরের যে প্রবৃত্তি সেই সত্তাকে ছিন্ন করে দিয়ে পরিচ্ছিন্ন অবস্থায় আমরা এমন একটা বিবর্তিত অবস্থার ভেতরে যেতে চাই, প্রবৃত্তিকে অবদমিত করে,
যেটার পূর্ণ প্রকাশ হবে সেটা হচ্ছে প্রেম। আজকের এই সেই দোল যাত্রা, এই সেই রং মাখামাখি, আমার ভেতরের যে প্রেম কৈঙ্কর্য, অর্থাৎ আমি যে প্রেমের যে দাস, আমার নিজের সমর্পণের মাধ্যম দিয়ে সমগ্র প্রবৃত্তি এবং অহংকারকে ছিন্ন করে দিয়ে আমি প্রেম রঙে রঞ্জিত হব, যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানীর মাধ্যম দিয়ে প্রেম রঙে রঞ্জিত হচ্ছেন। এবং সেদিন তারা আবির জাতীয় বিভিন্ন যেটা ডাস্ট রঙের যে গুঁড়ো, বিভিন্ন রঙের দ্বারা তারা রঞ্জিত হয়েছিলেন, বিশেষভাবে আবির, এটা উল্লেখ করা রয়েছে। তো সেই সূত্রে সেই দিনকের যে প্রেমের যে বিবর্ত, সেই দিনকের যে প্রেমের যে আলিঙ্গায়িত অবস্থা, সেদিনকে যে প্রেমের যে রঙের মাখামাখি, আজকের সেই আমাদের জৈবিকত্বের সঙ্গে সেই শ্রীকৃষ্ণ চরিত্রের, সেই ভগবান শিবশঙ্করের মহাগৌরী তথা শ্রী রাধিকা তত্ত্বের সঙ্গে আমাদের আজকে রঞ্জিত হওয়ার পর্ব। এই জন্যে আজকের এই মহা অনুষ্ঠান, মহা উৎসব পর্ব, যেটা হচ্ছে দোল পূর্ণিমা। আর এই হোলিকা দহন অর্থাৎ অশুভ প্রতীক চিহ্নকে অবদমিত করা। এই সূত্রে শ্রীকৃষ্ণ চরিত্রেও আবার পুতানা রাক্ষসী হোলিকার প্রতীকস্বরূপ, অর্থাৎ হোলিকা যে আসরিক বৃত্তি ছিল তার প্রতীকস্বরূপ রাক্ষসী পুতানা, তাকে শ্রীকৃষ্ণ কি করলেন? হত্যা করলেন এবং তার সমগ্র বিষ, দুগ্ধামৃত সব কিছু পান করে তিনি নীল হলেন এবং পুতানা অদ্ভুত অগ্নিতে পুড়ে গেলেন। এই যে পুড়ে যাওয়ার গল্পটা চলছে, তারপরে বৃন্দাবন লীলাতে শ্রী রাধারানী শ্রীকৃষ্ণ চরিত্রের এই প্রেমের রঙের মাখামাখি, ঠিক আজকের সেই পর্যায় হচ্ছে। এত কিছুকে কেন্দ্রায়িত করে আমরা দার্শনিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে দেখব যে বিষ্ণু পুরাণ সিদ্ধান্তের থেকে শুরু করে সেই হোলিকা হিরণ্যকশিপুর আসরিক প্রবৃত্তিকে দমিত করে, পুতানা রাক্ষসী এটা দমিত করে, আমরা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অন্তহীন সেই আদি সত্তা, আদি প্রেম কাহিনী হরগৌরী তত্ত্বে যদি প্রবেশ করি, তাহলে দেখব যে সবথেকে শারীরিক এবং মানসিক এবং পরিস্থিতির দৃষ্টিকোণ থেকে সবথেকে আসরিক বৃত্তি হচ্ছে আমাদের ভেতরে, আমাদের জীবনকে কেন্দ্রায়িত করে, সেটা হচ্ছে কাম প্রবৃত্তি, অহংকার, কামনা, বাসনা। এই সব কিছুকে পুড়িয়ে দিলেন ভগবান রুদ্রদেব, ভগবান শিবশঙ্কর তার রুদ্রা অগ্নি দ্বারা ভস্মীভূত হলো, ছাই হলো, সব শূন্য হয়ে গেল, নিরাকার নিরঞ্জন তত্ত্ব হলো। এই নিরঞ্জন তত্ত্ব হচ্ছে বিশুদ্ধ সত্যকরণ তুরিয়াতীত অবস্থার যে প্রেম কাহিনী তত্ত্ব, তারপরে কিন্তু আবিষ্ট হলো, প্রবিষ্ট হলো, তারপরে উপবিষ্ট হলো, সেই হচ্ছে প্রেম হরগৌরী তত্ত্ব। হরগৌরী তত্ত্ব জানলেই পরিষ্কার হয়ে যাবে দোল পূর্ণিমা, দোল উৎসব, পঞ্চমী, বসন্ত পঞ্চমী তত্ত্ব। পর্যায়ক্রমিক ধারা বিষ্ণু পুরাণের সিদ্ধান্ত অনুসারে ধীরে ধীরে বৃন্দাবন লীলাতে এসে প্রবেশ করেছে। গৌড়ীয় সিদ্ধান্তের ভেতরে কিছু কিছু জায়গায় এই দোল পূর্ণিমার গুরুত্ব কিন্তু অনস্বীকার্য এবং তারা এই চরিত্রায়ন করেছেন। সুতরাং সার্বিকভাবে যদি আমরা দেখি, শিখ, জৈন, বৌদ্ধ এবং হিন্দু ধর্মের ভেতরে এই ভারতীয় রাষ্ট্র থেকে প্রতিবেশী রাষ্ট্র এবং বিভিন্ন দেশে কিন্তু এই দোল পূর্ণিমা, দোল উৎসব, দোলযাত্রার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে এবং এই প্রচলিত ধারায় চলে আসছে। তবে সামান্য কিছু হয়তো ডিফারেন্সিয়েট করা যেতে পারে। এর বাইরে গিয়ে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দোল উৎসব সত্যি কথা ঋতুকালীন যে স্নাত অবস্থা, আমরা স্নাত হই, আমরা ভিজে যাই, এই যে শীতকাল, এই শীতকাল আমরা অতিক্রম করে চলে এসেছি এই বসন্ত ঋতুতে, শীত ও বসন্ত। এই যে বসন্তের যে পরিস্ফুট অবস্থা, সেটা কিন্তু বসন্ত পঞ্চমীকে ধরে এই দোল পূর্ণিমা, দোলযাত্রা, ফাল্গুন মাসের এই যে পূর্ণিমা তিথি, এই পূর্ণিমা তিথি অর্থাৎ সম্পূর্ণরূপে বিশুদ্ধ রঙে রঞ্জিত হচ্ছে। অর্থাৎ আমাদের ভেতরের সমস্ত মানসিক বৃত্তির মন হচ্ছে চন্দ্রের প্রতীক, বা চন্দ্র হচ্ছে মনের প্রতীক, যেখানে মন সম্পূর্ণরূপে বিশুদ্ধকরণ চিত্তসত্তায় সত্য শুদ্ধ গুণে, বিশুদ্ধ গুণে বিবর্তিত হয়েছে পূর্ণ চন্দ্রিমাতে, যেখানে সম্পূর্ণরূপে শ্বেত বর্ণ, যেখানে কোনো কালিমা নেই, যেখানে মনের কোনো বিকল্প সংকল্প কিছুই নেই, পূর্ণত্ব লাভ করেছে। এই হচ্ছে ফাল্গুন মাসের
পূর্ণ চন্দ্রিমা তত্ত্ব পূর্ণিমা দোল পূর্ণিমা। সুতরাং আমাদের ব্যক্তি জীবনে পূর্ণত্ব লাভ করতে গেলেই আমাদের যে জৈবিকত্বের যে সাধারণ অহংকার যে পূর্ণ, সেটাকে ছিন্ন করে দিয়ে পূর্ণত্ব লাভ করতে হবে। সেটার নাম হচ্ছে ওম পূর্ণমদঃ পূর্ণম ইদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। পূর্ণই অবশিষ্ট থাকবে, এই উপলব্ধির নামই হচ্ছে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এবং দার্শনিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকে দোল পূর্ণিমা।